ত্যাগের আহ্বানে বাংলাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সোমবার সকাল 7:30টায় রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজের মোনাজাতে দেশের শান্তি সমৃদ্ধির জন্য দোয়া চাওয়া হয়। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন মুসলিম দেশগুলোর জনগণ পশু কুরবানির মাধ্যমে ঈদ উল আজহা উদযাপন করছেন। এদিন ঈদের জামাতে দেশ ও জাতির পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত গাজার জন্য বিশেষ দোয়া করেন মুসল্লিরা। নিউ ইয়র্কের ব্রুকলিনে ব্যক্তিগতভাবে ও সুপার শপে বা গ্রোসারির মাধ্যমে পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ধর্মীয় বিধান মেনে পশু কোরবানি করতে পেরে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। গাজায় যুদ্ধ পরিচালনার জন্য 6 সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা বাতিলের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। গাজার রাফা এলাকায় কৌশলগত যুদ্ধবিরতি কার্যকর করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। মানবিক ত্রাণ সরবরাহ চালু রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় আইডিএফ। প্রতিদিন স্থানীয় সময় সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। ভয়াবহ দাবানলে পড়ছে ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ অঞ্চল। দাবানলে 1200 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের গরমেন এলাকার অন্তত 12,000 একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে দাবানল। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ইনউড নেইবারহুডে বন্দুক সহিংসতায় 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায় রোববার দিনগত রাতে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারী অপ্রাপ্তবয়স্ক বলে জানায় পুলিশ। ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপোলিস শহরে একটি মলের বাইরে ছুরি হামলায় অন্তত 7 জন আহত হয়েছেন। এদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। পুলিশ জানায় শহরের উত্তর পশ্চিমে অবস্থিত মিয়ামি গার্ডেনে সোমবার ভোরে এই ঘটনা ঘটে। দুই দিনের সফরে মঙ্গলবার নর্থ কোরিয়া যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিন এই খবর নিশ্চিত করেছে। এই সফর শেষ করে বুধবারই ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে যাওয়ার কথা রয়েছে পুতিনের। টি-20 বিশ্বকাপে নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8 নিশ্চিত করেছে বাংলাদেশ। তানজিম হাসান 4টি, মুস্তাফিজ 3টি এবং সাকিব 2টি করে উইকেট নিলে 4 বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে টাইগাররা। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।